বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক মুশরিক মুশরিক। অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সূরা হুদকে বলা হয় সূরাতুল খাসামা, 6 ক্লাস সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। আজকে একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই পড়তেন প্রায়। ওই সূরাটি যে পড়বে কিয়ামতের ময়দানে, তার মাথার উপর এক ঝাঁক পাখি তাকে ছায়া দিয়ে রাখবে। যেমন মেঘ মানুষকে ছায়া দেয়, এরকম ছায়া দিবে পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাগুলো পড়তেন, তিনি মাসনা 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 দুটি দুটি করে মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। লম্বা সূরা বলে আপনি কোথায় যান? দিন হয় উঠবেন না, বসে থাকবেন। আমার চোখ কিন্তু রানার মতো ঘুরে যাবে, ওটা পছন্দ করি না। কারণ আমরা তো কোরআন থেকে কথা বলি আর সহি হাদিস থেকে। ওঠাটা বেয়াদবি। হাজত থাকলে ঠিক আছে, খুব প্রয়োজন থাকলে ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে উঠবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা একত্রিত করতেন। যেমন দুহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, সাথে আলাম তারা পড়লে লীলাফ কুরাইশ পড়তেন, আরাইতাল্লাযী পড়লে ইন্না আতাইনা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে তারপরে কোনটা পড়তেন? কোনটা? না, এখানে ভুল করতেন। এই জন্য জিজ্ঞেস করলাম, মনে করছেন যে পড়া ঠিক হতে পড়ে না। যখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এই সূরাটিতে একবার আল্লাহর নাম নাই, এটার সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিকে খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বলতেন, এই সূরাকে যে ভালোবাসবে, এই সূরার ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনের বাড়ি থেকে ক্লাসের আওয়াজ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে কি লেখা আছে? যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে তিনটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর বলতেন, এই তিনটা সূরা যে যখনই পড়বে তার সমস্ত বিপদের জন্য এই তিনটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। যখনই কোন আশঙ্কা করতেন, মৃত্যুর আশঙ্কা, ধরে নেওয়ার আশঙ্কা, বিপদের আশঙ্কা, যে কোনো রকমের অত্যাচারের আশঙ্কা, ইসলাম আছে যেখানে আশঙ্কা আছে, দুনিয়াতে শুধু মুনাফিকের আশঙ্কা মুক্ত থাকে, মুমিনের পিছনে আশঙ্কা লেগেই থাকে। ওরা একটু কাছের থেকে দেখতে চায়, টিভিতে দেখে তো সামনাসামনি দেখতে একটু ভালো লাগে, পিছনে যেন তোমার কারণরা না দেখে একটু চেপে যাও বাবারা। আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত 15 দিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙা দিচ্ছে। পুলিশের দোষ নাই, তোর আল্লাহ লানত করুক। তুই মাহফিল হাত দিয়েছিস, অচিরেই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি।
ইসলামের শত্রুরা এটা এখানে বলবো না, এখানে শত্রু নাই, এখানে যা আছে সব বন্ধু। এখানে আমরা বলবো সারা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক যেই দলই করুক আমার ভাই কোরআনকে ভালোবাসে, আমার ভাই আমার লোক, ঠিক কিনা? অতএব মাহফিলে কখনো এই স্লোগান দিবেন না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রু হলে তো মাহফিলে ঢুকতো না, ও তো বাইরে থেকে শত্রুতা করে। তবে হুঁশিয়ার সাবধান না হলে কপালে দুর্ভোগ আছে তোমাদের। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। তোদের ড্রোন তখন কাজ করবে না, তোদের এলএনজি আগুন দিয়ে কিচ্ছু কাজ করবে না, তোদের কোন অস্ত্র কাজে লাগবে না। অচিরেই সেই সময় আসছে, পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান, মুসলমান, মুসলমান। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। ওই যে ফ্রান্সের ম্যাক্রো মৃত্যুকে স্বপ্ন দেখতেছে বারবার, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন, কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। ভাস্কর্যের চিন্তা আনলে, মূর্তির চিন্তা আনলে ও মুশরিক, মুশরিক, মুশরিক। আরে কি করবে, আবেগের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, এটাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ। অতএব দিনার পথে যারা চলবে এরা তো কষ্ট পাবেই, এটি স্বাভাবিক। আমরা দুনিয়ার কষ্ট দিয়ে যেন জাহান্নামের কষ্ট মাফ হয়ে যায় বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা বনী ইসরাঈল পড়তেন, সাথে সূরা জুমার পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সাথে সিজদা পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সূরা সিজদা পড়তেন, সকাল বেলায় ফজরে, পরের রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই সূরাটির দুটি নাম, একটি হলো দাহার আর একটি হলো ইনসান। অনেকগুলো সূরার দুটি নাম, শুধু একটা সূরার আছে 42টা নাম। কোন সূরা? সভাপতি সাহেব জানে, আমি মনে করে দেব সূরা ফাতিহা, এটা 42টা নাম। মানুষটা সূরাটা ছোট কিন্তু নামটা অনেক বেশি। আরে পারেন না সবাই, সবাই পারেন না। এমনকি অনেক হিন্দুর এটা মুখস্থ। আমার শ্বশুর বাড়িতে দুধ দিত এক হিন্দু, আমি জানতাম না ও যে হিন্দু। ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর থেকে। পরে হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, বা দুর্গা দুর্গা। এই তুই কি করলি? কয় সাত দুর্গা করছি। আরে তুই এত সুন্দর করে সালাম দেস, তুই দুর্গারে ডাকলি কে? কয় স্যার আমি তো হিন্দু। আরে তুই হিন্দু কেমনি? আমার বাপও হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, বললাম যে তুই কি পারস? কয় আলাপ তারা পর্যন্ত সূরা সব মুখস্থ জানে, কালেমা সব জানে। আমি বললাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কে? আমার বাড়ির পাশে ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজখানা। আলহামদুলিল্লাহ বলে, এটা যে কত বড় নিয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে? সারা দেশের দুধ এখান থেকে যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার, এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া। সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাদের এখানে ইলিশ পাওয়া যায়, পাঁচপাতাড়ি চোখে দেখেন না?
বাঁশপাতালির মধ্যে এত ইলিশ মাছের তো কাঁটা খেলে হাতল থাকে, বাঁশপাতালি এমনি দিয়ে খায় পাওয়া যায়, কাঁটা টুকটা সহ হজম আলহামদুলিল্লাহ। আর একটা মাছা মাছ, কাবুলি মাছ, আর কি মাছ এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না এখানে ছাড়া, আলহামদুলিল্লাহ বলে। আপনারাও পড়বেন, রাসূলুল্লাহ প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার তিরমিজি শরীফ বর্ণনা। আর সূরা মুলক তো পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না, পারেন কে? রিজিক দাতা কে? সন্তান দাতা কে? সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন, বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন নামাজের সেজদায় এত পরিমাণ কাঁদলেন, সেজদার সামনের বালু পর্যন্ত মাটিতে ভিজে গেছে। নামাজ শেষ করলেন, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের আযান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নাত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফজরের নামাজটা খুব শর্ট করতেন। সুন্নাতটা অধিকাংশ সময় দুটি ছোট্ট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইন খাফীফাতাইন ক্বাবলাল ফজর। ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে আলে ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছে। এত বরকতি এই আয়াত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস ওনার চাচতো ভাই, তিনি ছোট্ট মানুষ, তিনি আসলেন। তিনিও সেখানে থাকলেন। তিনি দেখলেন রাতের বেলায় রাসূলের ঘুম ভেঙেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আলে ইমরানের ওই আয়াতগুলো পড়ছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب إن في خلق السماوات والأرض indeed creation of sky and earth several signs for the human being. আকাশ জমিনের সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন।
এত নিদর্শন তাকালেই মনে হয় একজনই এটার স্রষ্টা, ঠিক কিনা? বিক্ষোভগুলোতে তাকায় না আকাশের দিকে, আকাশের দিকে তাকায় এক গ্রুপ বিড়ির ধোঁয়া ছাড়ার সময়। আপনাদের সিরাজগঞ্জের লোকেরা বেশি বিড়ি খায় না, বেশি না কম? বিড়ি খাওয়া সুন্নত না নফল? যারা খায় ওরা তো মাকরুহ। বিড়ি খাওয়া ডাক্তারের মতে হারাম। সারা পৃথিবীর ডাক্তার একযোগে বলছে বিড়ির ভিতরে 1100 রোগ, 1100 রোগ। প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। পৃথিবীতে এটা বেশি হলো আরো বেশি, 17 থেকে 22 লক্ষ লোক মারা যাচ্ছে শুধু বিড়ির কারণে। টোবাকো। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির ভিতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের ভিতরে আয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন আমি জ্ঞানীদের জন্য রেখে দিয়েছি। কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমিন। যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে। ইমরান নামক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, ইমরান তুমি যদি আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে না পারো বসে করো, বসে করতে না পারলে শুয়ে করো, 24 ঘন্টায় একজনের জিকির করো। তিনার নাম কি? জিকা বানিয়েছেন কি? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আল্লাহ। কান? আল্লাহ। একটা নোট এটাও তো বানাতে পারবে না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে এটারও মালিক তোমরা হতে পারবে না। সারা জীবন চেষ্টা করে। সবকিছুর মালিকানা কার? আল্লাহ। আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর হুকুম না মেনে কারটা মানেন? আল্লাহর দ্বীনের নেতৃত্ব না মেনে কার নেতৃত্ব মানেন? আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা। কিসের আমার নেতা, তোমার নেতা? একজনই বিশ্ব নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জীবনে কারো কর্মী হন নাই। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলতে আদম, বনি আদমের সমস্ত শিশুর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠব, জান্নাতের দুয়ার আমি খুলব, হাউজে কাউসারের পানি আমি সবার আগে মানুষের হাতে তুলে দেব। আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবো। এই জন্য আমার কোনো গর্ব নাই, আমার গর্ব নাই। আমার আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিবেন। তিনি গোলামের মতো বসতেন, গোলাম যেমন বসে তেমনই বসতেন। মাটিতে বসলে কখনো 2 পা আসন গেড়ে বসতেন না, 1 পা উঠিয়ে রাখতেন, আরেক পা ভেঙে রাখতেন। খাওয়ার সময় সেইভাবে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলতো মুহাম্মদ তুমি গোলামের মতো বসো কেন, গোলামের মতো চলো কেন? তিনি বলতেন ইয়া রব আনা আবদুক ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফিয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আমরা খাদার গোলাম নই, কোন পীরের গোলাম আমরা নই। কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি। এবার আসেন আল্লাহ বলছেন أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها
والأرض بعد ذلك دحاها الله أكبر أأنتم أشد خلقا أم السماء بناها তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন জোরে বলে তারাও না হবে গায়রা আবাদ তোমরা দেখছো আকাশ you couldn't find any pillar underneath আকাশের নিচে কোনো পিলার নাই এই যে দেখেন ছোট একটা প্যান্ডেল খুবই ছোট কতগুলো বাঁশ অনেকগুলো বাঁশ বাঁশ যদি না থাকতো কাপড়গুলো মাথায় পড়তো ঠিক কিনা স্টেজে যদি বাঁশগুলো সরিয়ে দেওয়া হয় আপনার কোন হুজুর কোথায় এই গাদা হুজুর করে হ্যাঁ কত সুন্দর নাম গাদা গাদার বাপ গেদির বাপ বাংলাদেশের মধ্যে এত সুন্দর ভাষার দেশ পৃথিবীতে একটাও এক এক জায়গায় এক এক সুন্দর ভাষা একটা মায়া গেদা কইলে খুব আপন মনে হয় দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে একজন হাতে এই গেদা এদিকে নাহলে এই বুড়া বেটা গেদাই ঢুকে আমার কাছে তো গেদাই আমার মাটি দেয়া কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আকাশ ওই পারে দেখে না ওই গ্রামের দিকে তাকান মনে হয় গ্রামে হেলান দিয়ে আছে আকাশ আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই তাকালেই মনে হয় পাহাড়টা আকাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে কিন্তু এত দূরে আকাশ হাজার কোটি মাইলের রাস্তা আকাশ আর আকাশ আকাশে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের কোন যানবাহনের নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নেয়ার জন্য দুনিয়ার কোন বাহন ব্যবহার করেন নাই জান্নাতি বাহন আল্লাহ পাঠিয়েছেন বাহনটার নাম ছিল বোরাক কি নাম বোরাক এই বোরাকের গতি ছিল 1,86,000 মাইল দিয়ে 1,86,000 দিলে গুণ দিলে যা হয় সেটা ছিল বোরাকের গতি সুবহানাল্লাহ এই বোরাক পা উঠিয়েছেন সাথে সাথে প্রথম আকাশে চলে গেছে এখন বিজ্ঞান বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়দিন মেরাজে রাখা হয়েছিল এই সময়টা কমসে কম 40 থেকে 80 বছর আল্লাহ সব থামিয়ে রাখলেন পানিকে বললেন পানি যেখানে আছো সেখানে দাঁড়াও আমার প্রিয় উজু করে গেছেন দাঁড়িয়ে থাকো প্রিয় সম্মানে যে ল্যাব থেকে অথবা খেতা অথবা কমলি খেতা থেকে তিনি বেরিয়েছেন খেতার গরমটাও তখনও ছিল এরকম একটা পরিবেশ ছিল না শীত না গরম এখনকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ এটা হলো জান্নাতি ওয়েদার নাতিশীতোষ্ণ জান্নাতে না গরম না ঠান্ডা লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা সেখানে শীত তোমাকে কষ্ট দিবে না সূর্যের তাপও তোমাকে কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বোরাকের পিঠে উঠলেন বোরাক আস্তে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস সেখানে গিয়ে সব নবীদের সাথে তিনি কথা বললেন নামাজ পড়ালেন অধিকাংশ মুফাসসির বলে আসার সময়টা করেছেন কেউ কেউ বলেছেন যাওয়ার সময় করেছেন আসার সময় করার পক্ষে যুক্তিটা মজবুত বেশি কারণ প্রথম আকাশ থেকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন শুধু কোরআনে যাদের নাম আছে তাদেরকে আমরা চিনি বাকি 1,24,000 পয়গম্বরের নাম আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ এমন কোন জাতি নাই এমন কোন গোত্র নাই যে গোত্রের কাছে আমি নবী পাঠাই নাই রাসূল পাঠাই নাই প্রত্যেক গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি ওয়ালা কাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত প্রত্যেক নবী এবং রাসূলকে প্রত্যেক এলাকায় আমি পাঠিয়েছি সবার দাওয়াত ছিল একটা ইবাদত করতে হবে কার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না তাগুত বর্জন করতে হবে তাগুত কি যে ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না তার নাম তাগুত তার নাম কি আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো আমেরিকা আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো ম্যাক্রো আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুত আমাদের পাশের দেশে বয়ে রয়েছে এগুলো তাগুত
নিজেরা ইসলাম মানতে দেয় না, মানে না, অন্যকে মানতে দেয়। আল্লাহ বলছেন সৃষ্টি নিয়ে চিন্তা করো, আকাশে কি আছে। পানিতে যেমন আমরা সাঁতরাই, আকাশেও প্রত্যেকটা প্রাণী সাঁতরায়। আকাশের গতি সোজা নয়। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিস আকাশে কক্ষপথে সাঁতরাচ্ছে। এত ভারী ভারী জিনিস আকাশে আছে যেটা একটা ছোট্ট অনুপাতলে সারা দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এই যে তারা যেগুলো আমরা পৃথিবীতে দেখি, আলো আসে কি আসে না, দেখছেন না আপনারা? এই ছোট্ট তারা, এটা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম তারা আকাশে কয়টা আছে বিজ্ঞান মাপার কোন ক্ষমতা। তবে বিজ্ঞান আজকে থেকে 50 বছর 70-100 বছর আগ থেকে গবেষণা করলো আমেরিকান নাসা গবেষণা করে বের করেছে যে আকাশে কিছু গর্ত আছে। এগুলোর নাম তারা দিয়েছিল আগে ব্ল্যাক হোল, কালো গর্ত। এখন বলেছে না, ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং সেন্টার। এটা হলো তারা যেখানে পড়ে যায়। 1400 বছর আগে আমার কোরআন তার ব্যাপারে বলছে লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। সূরা কিয়ার ভিতরে আল্লাহ বলছেন কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে। সুবহানাল্লাহ। 1400 বছর পরে তারা এসে আল্লাহর কোরআনের নামে ধরলো ব্ল্যাক হোল না, যেখানে তারা পড়ে যায়। কেমনে তারা পড়ে যায়? তারাগুলো চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার, দেখা যায় না। ওই বলতে এটা পড়ে যায়। এরকম কিয়ামত পর্যন্ত যদি এই গর্তগুলো তারা পড়ে, গর্ত শেষ হবে না। এরকম গর্ত আকাশে আসে কোটি কোটি। এবার বুঝেন আকাশ কত বড়। সুবহানাল্লাহ বলে ইচ্ছে না? রাসূল বললেন একটা আদনা জান্নাতীকে দুনিয়ার 10টা সমান জায়গা দেয়া হবে। 10টা দুনিয়া সমান একটা আদনা জান্নাত। কোথায় পাবে এই জায়গায়? একটা তারা দিলেই তো সারা দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। ওই যে একটা ব্ল্যাক হোলের ভিতরে যা জায়গা আছে, 1000 কোটি দুনিয়ার মানুষ থেকেও আরো অনেক জায়গা থেকে যাবে। কত বিশাল আকাশ! কয়টা আকাশ? আরো জোরে বলেন। 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিংয়ের মতো, ছোট্ট রিংয়ের মতো, লাইক এ ডেজার্ট ইন দ্য রিং। মরুভূমিতে আংটি হারালে যত ছোট্ট মনে হয়, নিচের প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, আবার দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা। তারপরে হলো আল্লাহর আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এবার বলেন সে আল্লাহ কত বিশাল! কিভাবে আল্লাহর সাথে শিরক করো? কিভাবে সামান্য মাটির জিনিসকে আল্লাহর সমকক্ষ মনে করো? কিভাবে সামান্য পীরকে আল্লাহর সমকক্ষ মনে করো? বিশাল। শুধু সেজদা দেয়া ছাড়া গোলামের আর কোনো পথ নাই। কি বিশাল! মাথা ধরবে না। Socrates once upon a time, he was thinking about grass. He was sleeping on the grass. Socrates was man of the old. অতীতের জ্ঞানী মানুষ ছিলেন। অনেকে বলেন যে নাকি পয়গম্বর ছিলেন। লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাদ্দিবুহু। আমরা সত্য বলবো না, মিথ্যাও বলবো না। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ঘাসের উপরে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন ঘাস বানালো কে? হঠাৎ করে মাথায় আসলো আল্লাহ বানালেন। আল্লাহকে বানালো কে? এবার নিজে পায়খানা করলেন। পায়খানা করলে খাওয়া শুরু করলেন। লোকেরা এসে দেখে সক্রেটিস নিজের গু নিজে খাচ্ছে। গু বলে তো আমি বলি, গু খায়। কি খায়? গু খাচ্ছে। হ্যাঁ সক্রেটিস, what happened man? গ্রিসের মানুষ, কি হলো তোমার? I am lost. আমি হারিয়ে ফেলছি। আপনি একটা লবণ দানাতে যা উপাদান আল্লাহ দিয়েছেন, এটা চিন্তা করি তো আপনার ব্রেন ঘুরাবে না। আপনি কেমনে আল্লাহকে নিয়ে চিন্তা করেন? একটা গাছের কথা চিন্তার শক্তিও তোমার মাথায় নাই।
কিভাবে গাছের পাতা আকাশ থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনকে মডিফাই করে মানুষের জন্য ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ সূর্য তাপ দেয়, সেই তাপ গ্রহণ করে পাতাগুলো, সেই পাতাগুলো সূর্যের তাপকে রিফাইন করে একটা জিনিস ছেড়ে দেয়, অক্সিজেন। সেই অক্সিজেন নিয়ে আমরা দুনিয়ার মানুষ বেশি আছি। এক একটা গাছ হলো এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। যেখানে গাছ বেশি সেখানে মানুষের শরীর ভালো বেশি। কি সুন্দর করে আল্লাহ সিস্টেম করে দিলেন। এই জন্য বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের চিন্তা সৃষ্টির মধ্যে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কিভাবে রাত আসে দিন চলে যায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। কিভাবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ বলছেন যদি আমি সর্বদা কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য রাত নিয়ে আসলো? এই জন্য হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানবো না। রাজি আছেন? আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। রাজি আছে মুসলমান? ছোট করছিল তালেবেরা, যে মানুষ কম হয় কিনা। বড় প্যান্ট, বড় পোস্টার নাই, মাইকিং নাই, প্রচার নাই, কিচ্ছু নাই, আমাদের কিছু দরকারও নাই। শুধু ঘোষণা হলেই মাহফিলে আল্লাহ লোক হাজির করে দিবে। আমাদের মূল ঘোষককে সব আল্লাহর ওলিরা আছে। এখানে কোন গাঁজাখোর আসে না, এখানে কোন ইসলাম বিরোধী আসে নাই, সব ইসলামের ভালোবাসার মানুষ। ঠিক কিনা? এদের জন্যই দুনিয়া টিকে আছে, তোমাদের জন্যই দুনিয়া টিকে থাকবে। যেই কয়দিন পৃথিবী থাকবে, নামাজীদের জন্য থাকবে, রোজাদারদের জন্য থাকবে, আল্লাহর কোরআনের প্রেমিকদের জন্য থাকবে। যারা কোরআনের জন্য রক্ত দেয় তাদের জন্যই জমিন উর্বর হয়ে যায়। আগামীর সেঞ্চুরি, ইসলামের সেঞ্চুরি, সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে বোধহয় ঝরে নাই, কি বলেন? রক্তটা জমি জমি তা রক্ত কথা বলে। আমি প্রায় বলে থাকি, শেখ মুজিব রাহিমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছে। রক্তের কারণে। রক্তটা জমিনে ঝরে, আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বসনিয়াতে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে আমার মায়ানমারে, এখনো ঝরছে। রক্ত ঝরেছে বাংলার বিভিন্ন জায়গায়, রক্ত ঝরেছে ইন্ডিয়াতে, ঝরে নাই? আমার মুসলমান কোরবানি দিতে পারে। রক্ত ঝরছে চীনের গুইগরে, চীন, চীনের পোষা নাকেরা শুনলা কচিরেই চীন মুসলমানদের হাতে চলে আসবে। তোদের কমিউনিজম বস্তা পচা জিনিস কেউ খাবে না, কেউ খাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি পড়া হয় সেখানে ফলন বেড়ে যায়, বিপদ চলে যায় সেখানে। তা না হলে যমুনা যে ভাঙা ভাঙছে, সিরাজগঞ্জ নামে কোন জায়গায় থাকতো না। কিন্তু যত ভাঙে তত কথা কথা তত আরে ওই যে পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞেস করলে, ভাই এখানে তো বরফ পাথর ফালানোর কথা ছিল, হ্যাঁ পাথর তো পড়েছে, কিন্তু জোয়ারে চলে গেছে, জোয়ারের পেটের ভিতরে নিয়ে চলে গেছে। তোদের জোয়ারের অপেক্ষা থাকে না সিরাজগঞ্জের মানুষ, ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সিরাজগঞ্জে থাকবে এবং সুন্দরভাবেই থাকবে, আলহামদুলিল্লাহ।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আকাশ তো নিয়ে গবেষণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আকাশ নিয়ে গবেষণা কম করবা, কারণ আকাশ নিয়ে গবেষণা করলে শুধু পয়সা যাবে, কিছুই পাবা না। যেমন রাশিয়া আকাশ নিয়ে গবেষণা করতে করতে ফকির হয়ে গেছে, কিন্তু যদি সাগর নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, ইয়াখরুজু মিনহুমাল লুকলুকু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, তত যে মোহন মহিমা, সুষম সুষমা অসীম গরিমা, দেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার। সাগর কত রকমের বিচিত্র মাছ দিয়ে ভরে দিয়েছেন, ছোট্ট নদী কত সুন্দর সুন্দর মাছ এটার ভিতরে কে দিয়েছেন। আবার এই সাগরের ভিতরে লুকলু মারজানের মতো মণিমুক্তা দান করেছেন কে? জাপান সাগর নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হলো। জমিন নিয়ে গবেষণা করেন, জমিনের উপর কি সুন্দর করে ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا سبحان الله ألم نجعل الأرض مهادا। আমি কি জমিকে তোমাদেরকে কোল বানিয়ে দেইনি? কোলে যেমন মানুষ বসে থাকে আপনারাও বসে আছেন, ঠিক কি না? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আবার বলেছেন ফেরাশা, বিছনা বানিয়েছি। কেন বললেন বিছনা বানালেন? পাহাড়ি এলাকায় গেলে আয়াতের মর্ম বোঝা যায়। আমি গেলাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি, পুরোটা পাহাড়ি, পাহাড়ের উপরে 1000-20 লোক ধরার মতো একটা জায়গা আছে, ওখানে মাহফিলের প্যান্ডেল করলো, আর কোনো সমতল ভূমি নেই। এখন আমি গিয়ে উঠছি, ওখানে মানুষ হয়ে গেছে 40-50 হাজারের উপর। আজকে থেকে আরো 20-25 বছর আগে কথা বলছি। আমি তো যখন মাহফিল শুরু করেছি তখন ইন্টারনেটের জন্ম হয়নি, 1991 ছোট্ট মানুষ শুরু করেছিলাম তখন। তো আমাকে মাহফিলের লোকেরা নিচে পড়ে গেছে অনেক, কয় হুজুর অনেক হড়য়া। আমি তো চিনাইনি কথা বলি। তো সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে। সভাপতি বললেন আপনি কোথায়? আমি কি বলবো? তো আপনি বলেন আয় আরে, আয় আরে তুই হামলা। আমি টাকা দিকে অন্তত 2500 ফিট দিতে। এখন যদি ওদের দিকে টাকায় আওয়াজ করি, শীতের পড়া ছাড়া উপায়। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দিলাম। জমিন যদি বিছনা না হতো, ঢাকা থেকে সিরাজগঞ্জ 2.5 ঘন্টায় কখনো গাড়ি চালিয়ে আসতে পারতেন না। জমিন যদি বিছনা না হতো, আপনি কখনো জমিনে ফসল করে মুখে খানা তুলতে পারতেন না। যদি জমিন এরকম হতো, চাষ করতে গিয়ে পুরা পুরা শুধু মরা ছাড়া উপায় নেই। ধানও লাগাইতে পারতেন না, কিছুই লাগাইতে পারতেন না। আবার উঁচু নিচুর ভিতরে আল্লাহ জাল্লা শাআনহু কত খনিজ পদার্থ রেখে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে শুধু স্বর্ণ আর গ্যাসের খনি। আবার সাগরের নিচে যতটুকু বাংলাদেশ আছে সবটার নিচে গ্যাস আর স্বর্ণ দিয়ে ভরপুর। বাংলাদেশের দিকে শকুনের এরকম চোখ। আমরাও শুনে রাখো শকুনেরা, আমরা মুসলমান, জান দেব, মান দেব, কিন্তু ভূমি দেব, ঈমান দেব। চোখ তুলে ফেলবো যদি আমার ভূমির দিকে তাকাও। আপনাদের এই যমুনার এই পার থেকে নিয়ে একদম ভারতের বর্ডার পর্যন্ত পাথরি কয়লা দিয়ে নিষ্ঠা ভরপুর। কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই নেই। এই কয়লা শুধু খনি থেকে উঠায়, ট্রাকে উঠে 1 ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। কিনে আমল কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন শুধু একটা সৎ নেতার দরকার। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আমার পার্লামেন্টের মূল গঠনতন্ত্র, মূল শাসনতন্ত্র, মূল সংবিধান হলো কোরআন,
আস্তে করে সব সম্পদ আল্লাহ তার হাতে তুলে দিবেন। কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি আপনি প্লেনে ওঠেন নিচের দিকে তাকান, বাংলাদেশের মতো এত সুন্দর সিনারি আমি দুনিয়ার কোথাও দেখি নেই। সুবহানাল্লাহ। বাংলাদেশে প্লেনে উঠলেই মনে হয় এই সবুজ বিছনা, এই হলুদ বিছনা, এই কালো বিছনা। পানিগুলোকে কালো লাগে, ক্ষেতগুলোকে সবুজ লাগে, আবার সরিষা ক্ষেতকে হলুদ লাগে। কি সুন্দর বর্ণিল! মানুষের ভাষা যেরকম বর্ণিল, দেশও সেরকম বর্ণিল। ভাষা দেখেন, এই পাড়ের ভাষা একরকম, ওই পাড়ের ভাষা। ঢাকা শহরে গেলে আর কি বেশি ঢাকা শহরে হবে না, ভাষা আছে তো। হালা বাপু হালা পোলা হবে, পোলা হালা করে কি কিনা বাবা হালা বলে। আমি ছোটবেলায় এসে আমি বিপদে বললাম, বুড়া মানুষ হালা হয়, বুড়া মানুষ সমন দেওয়া উচিত। চাচা আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো, আমি আপনার হালা হইলাম। কয় বাবা এটা হলো মোহাম্মদের হালা, ঢুকছো না। দেখে একই দেশ। আবার একটু ওদিকে যান, আপনার টাঙ্গাইলের এই পাশ থেকে ওদিকে চলে যান, দেখবেন যে যত যাচ্ছেন কুম্বালা আইসো, পিতা খাইছো, এত আদর করে লম্বা লম্বা করে থাকে, মারিয়া মাত্র কোন রাগ নাই। ঠান্ডা। কিশোরগঞ্জের লোকদের বড়াই বেশি, মাছ খায় বেশি আর ঠান্ডা। আপনি মেরে ফেলবে একজন আরেকজনকে, তাও বলছে মারিয়াল মামুত্র। একটু বুঝি মেরে ফেলার কথা বলল। ঠান্ডা। একটু চলে যান ওদিকে ভিতরে, আপনি নেত্রকোনা পার হয়ে সুনামগঞ্জ চলে যান, খপকা বৌকা যাত্রা পিতা বালানি খুব বালাই গায়, পিতা খাই গায় সিলেট। এবার চলে যান চট্টগ্রাম, ও মা দিয়ে মুক্তনেশ্বর, তুই হ্যাঁ না চলে শর্টকাট। কারণ ব্যবসায়ী মানুষ তো, সময় কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন এটা বলার সময় কোথায়? মুক্তনেশ্বর। হ্যাঁ না, কি বিচিত্র দেশ কে দিয়েছেন? এই দেশ বিচিত্র এই জন্য, এই দেশে আল্লাহর জিকির বেশি, এদেশে মানুষ সবচেয়ে বেশি জিকির করে কার? যত ভণ্ড পীরই হোক আল্লাহর জিকির আছে না নাই? কাপড় নাই কিন্তু জিকির চলতেছে। বাহিরে কাপড় খুইলা দেয়, ভিতরে কাপড় আসল কাপড়, কাপড়ের দরকার নাই, কিন্তু মুখে গান না আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বুঝে না। আমি চট্টগ্রামে আসতেছি পটিয়াতে, দেখি যে ছেলে মেয়ে একসাথে জিকির করতেছে, গরু একটা সারা বাবা গরু খাইল ওরে, এমন জমা জমছে জিকির, পিছনে বাস টাস দাম লেগে গেছে, গাড়ি টাড়ি। আমি আমার ড্রাইভার করার একটু দাঁড়া, আমি ওদের সাথে না, মুখ বাইরা আরো 20 বছর 25 বছর আগে আমি টুপি খুইলা খুব ভাবলাম, বাইরে করে বাবা কি খাইব ওরে। এরকম সুরের একজন মানুষ আসতে, বাবা গরু খাইব ওরে। আমি গেলাম বাবা ঘরে আছে তো, বাবা মরে গিয়ে মরে গেলে খাইব ক্যান্ডুলিয়া খাই, বাবা নয় আর খামনে। ওই যে হিন্দু ভাইদের দেখেন দেবীর সামনে কত খাওয়া দেয়, আল্লাহ তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন খাওয়া দিয়েছে, এরে খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও কস না, খায়ও না, কথাও কয় না, এখন কি করা দরকার? কি করা দরকার? ডাইন হাতে থাপ্পড় মারলেন। কেন আল্লাহ ডাইন হাত বারবার ব্যবহার করে? নমাতিল কাবিয়ামিনিকা ইয়া মূসা। কেন আল্লাহ বলতে পারলেন নমাতিল কাবিশিমালিকা ইয়া মূসা? কেন আল্লাহ ডাইন হাত ব্যবহার করেন? কারণ আল্লাহর বাম হাত বলতে কিছুই নাই। আল্লাহর সবটাই ডাইন। সবটা কি ডাইন। ইব্রাহিম আলাইহিস সালাম থাপড় মারলেন, দেখেন যে কোনো উত্তর নাই। ক্লিক দেন। আরেক থাপড় দিলেন, মাথা উড়ে গেল। এবার পা ভেঙে গেল। নমরুদ মন্ত্রিসভা নিয়ে এসে দেখে হায় হায় সবগুলো মূর্তির অবস্থা খারাপ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম মূর্তির সাথে এটা করছে কি? কয় মূর্তির জিগাও নিজেরাই কিনে কিনে বেড়া ভাঙছে।
কত হিকমতওয়ালা নবী ছিলেন। একজনই উম্মত, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, একজনই উম্মত ছিলেন তিনি। তাওহীদের একজন নেতাই যথেষ্ট। সারা পৃথিবীকে বদলে দিতে তাওহীদের একজন নেতাই যথেষ্ট। তোমরা ভয় করো না, তোমরা যত মারো আমরা তত খুশি হই। আসছি তো বলার জন্য, সার্বদেশের মায়ের পিছেন, ঠিক কিনা? আমরা পৃথিবীতে থাকতে আসেনি, চলে যেতে এসেছি। সেই যাওয়াটা যেন কোরআনের জন্য হয়, সেই যাওয়াটা যেন ইসলামের জন্য হয়, সেই যাওয়াটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হওয়ার প্রথম শর্ত কাঁদ, কাঁদ। কবরে রাখারও তো প্রথম শর্ত হলো আল্লাহ। রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা। তো আপনি দল করতেন লেনিনের, কেমনি যে এখন মিল্লাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, গত পরশুদিন মারা গেল পৃথিবীর কে জানে? কে? মেরা। হ্যাঁ, আল্লাহ কি ফয়সালা করবেন সেটা আল্লাহর ব্যাপার। কাউকে জাহান্নামী বলবেন না, জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক আল্লাহ। কি করে গেলেন সেটা বলেন, কি করে? আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসছিস? আল্লাহ আতিয়া গোল দিছি। কি করে আসছিস? আল্লাহ দেখেন নাই কতজনকে কাটায় আমি হাফ প্যান্ট বিন্দা গোল দিয়েছি। কি অ্যাচিভমেন্ট? আল্লাহ বলবেন এই জন্য তোকে পাঠাইনি, আমি তোকে পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার ইবাদত করি। আও লিওয়াহিদুন আও লিয়াহদুন আও লিয়ুআরিফুন, আমাকে চিনবি, আমার একাত্ম ঘোষণা করবি, আমার প্রশংসা করবি। কোথায়? কণ্ঠ আমি দিয়েছি, পা আমি দিয়েছি, ঠিক না ঠিক? আজ ডাক্তাররা ঠিক করতে পারে না হাতে কতগুলো রোগ রেশা, কতগুলো রোগ হতে পারে ডাক্তারদের খবর নাই। কানে কতগুলো রোগ হতে পারে ডাক্তাররা জানে। সারা কিয়ামত পর্যন্ত জানবে না, জানেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আবার বলছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, শুধু শরীরের দিকে তাকাও। তোমরা কি দেখো না তোমাদের শরীরের মতো নাজুক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। একটু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার পা ফুলে এরকম মোটা। এর রাতে খাওয়ার সময় তালেবের বাসার খাওয়া খুব মজা হয়েছে, বিশ্বাস না হলে তার সময় খাই যায়। আমাকে এক হুজুর ক্ষীরা দিচ্ছেন, ক্ষীরা। তো ক্ষীরা নিজে হজম হয় না, অন্যকে হজম করে। ক্ষীরা খাবেন দুপুর বেলা, রাতে ক্ষীরা 1 কেজি খায় শুয়ে থাকেন, সকালে দেখবেন যে পা দুটা পুরা এরকম মোটা হয়েছে আর নামতে পারছে। ক্ষীরা ফ্যাট কাটে। এক হুজুর এটা শুনে 1 কেজি খায় শুয়েছে, সকালবেলার পা না হতে পারে না। ডাক্তাররা বলছে ডাক্তার আপনি কইছেন ক্ষীরা খাইলে ফ্যাট কাটে, আমার তো পায়ে নামাইতে পারতেছি না। কদ্দুর খাইছেন, ক কেজি খানি খেয়েছেন। এবার 6 মাস শুয়ে থাকে। ইউরিক অ্যাসিড পুরোটাই। শরীরের ব্যালেন্স কি দেখেন? সারা শরীরের ভিতরে এত ব্যালেন্সিং দিয়ে আল্লাহ দিয়েছেন। রক্তের চাপ একটু বেশি হলে হাই প্রেসার, একটু কমে গেলে লো প্রেসার, দুটি সমান্তরাল থাকলে আপনার শরীরটা সুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে যদি ছাগলের দুধ খাও আটা মধু দিয়ে, লো প্রেসার হাই হবে, হাই প্রেসার লো হবে। 1400 বছর আগের প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা হালুয়া খেতেন, জুবদা, মাখন, খেজুর এবং মধু দিয়ে একটা হালুয়া বানাতেন। এগুলো দরকার হবে না, আলোচনার সময় ভুলে যাবে। যত কাপড় ভুলে রাখবে তত ভালো থাকে। খেতে খেতে ডায়রিয়া, ঘামতে ঘামতে শেষ। ঘামগুলো তো শরীর অ্যাবজর্ব করতেছে, শরীরকে ফ্রি রাখবে। ওয়েট, এই যে শরীরে যে ওয়েটটা, ওয়েট পুরো আমরা দেবেন এত বড় বড় ঘড়ি হাতে দেয়, অচিরেই এখানে নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো পার্টি ওয়াচ, চশমা দেয় মোটা ভারী, দিবেন না, ক্ষতি। কোন এক্সট্রা ওয়েট কোন নবী রাসূল ব্যবহার করেন নাই। তাবিজ তো নাই, তাবিজ বদলে সিরাজগঞ্জে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তাবিজ রাখবেন না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ইসলাম গ্রহণ করতে আসতেন, 9 জনকে তিনি কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। কিতাবুত তাওহীদ থেকে বলছি রাসূল আমার অপরাধ, বলছে তাবিজ খুলে ফেলে দাও নর্দমায়। তারপরে তাকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর সৃষ্টি দেখেন, বাবুই পাখির বাসা কি কখনো দেখেছেন? একটা বাসার ভিতরে কয়টা রুম? কয়টা? 3টা রুম। একটা হলো ড্রয়িং রুম, একটা কি ড্রয়িং রুম। যে কোনো মেহমান সেখানে এসে বলবে এতক্ষণ কোথায় ছিল? এই তাহলে হায় হায় রে, নিজে বাগান সাজায় আর নিজেরই খবর নেই। ভালো মানুষ, দোয়া করবেন আপনারা, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। আপনারা চিন্তা করেন ওর জন্য দোয়া করে লাভ কি? আরে ভাই, দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এটা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়া করতে কৃপণতা করবেন না। আবু জেহেলের হেদায়েতের জন্য রাসূল দোয়া করতেন, আর আপনি আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য দোয়া করতে পারবেন না? 100 বার দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইসলামের এটাই শিক্ষা, আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি। এই জন্যই আমরা দুনিয়ার নেতা, ঠিক কিনা? সারা দুনিয়ার জন্য আমরা দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, সুবহানাল্লাহ। আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সৃষ্টি নিয়ে চিন্তা করেন, এরপরে কি করবেন? চিন্তা করার ক্ষমতা তখনই আসবে যখন জিকির করবেন কার? এখন জিকির তো বুঝে না, মনে করে নামাজের পরে কতক্ষণ এরকম এরকম করলে জিকির হয়। অনেকেই মনে করেন জিকিরের শুরু হলো জন্মের পরে, শেষ হলো মৃত্যুর পরে। 24 ঘন্টাই হলো জিকির। 24 ঘন্টা কি মসজিদে যেটা করেন জিকিরের একটা অংশ। যেমন আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা মসজিদে যাও, আল্লাহর জিকির করো। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে যাও। إذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। মসজিদের ভিতরে বেশি জিকির করতে বললেন না, কারণ মসজিদে তো জিকিরের মধ্যে আছে। যখন বাহিরে যাবেন জিকির আরো বেশি করতে হবে। কার হুকুম? নামাজ শেষ, বাইরে আসেন, এখন জিকির বেশি করেন। ওজনে সঠিক দেওয়া জিকির, হালাল ব্যবসা করা জিকির, জমির আইন না ফেলা জিকির, ঠিক কিনা? কারো থেকে অবৈধভাবে পয়সা না নেয়া জিকির। খাওয়া খাওয়া, অফিসে পয়সা, মাথায় টুপি, বিশাল দাড়ি, 2 হাতে ঘুষ খায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, তোর আমল উঠবে লাআনাতুল্লাহ গযবুল্লাহ। সুবহানাল্লাহ, তোর আমলে উঠবে না। আর পুলিশের অফিসার 1 পয়সা ঘুষ খায় না, এরকম আছে না? অনেক অফিসার আছে আল্লাহর ওলি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে কাঁদে। আমি কয়েকদিন আগেও পেয়েছি, আমি মাহফিলে যাচ্ছি, মিরপুরে একটা মসজিদে আমি নামাজে ঢুকলাম, এশা মাহফিল ছিল দোহারে। দেখি যে কোনায় পুলিশের বেশধারী একজন লোক বসে বসে কাঁদতেছে। 2 জন পাহারাদার পিছনে দাঁড়ানো। হয় না কে রে? স্যার আমাদের ওসি স্যার। বছরে কাঁদতেছে মসজিদে বসে। রেজাল্ট আছে না নাই? কথা বলেন না কেন? ঘুষ করে কোনো শান্তি, হারাম করে কোনো শান্তি। তোরা যারা 1000 কোটি টাকা চুরি করেছিস, এখন মুখের জবানও নাই। জবান কেড়ে নিয়েছেন কে? সম্পদ কেড়ে নিবেন কে? 1000 কোটি টাকা জুয়া খেলে বানিয়েছো, এখন নিজেরও নাই, বউরও নাই, ছেলেরও নাই। গরিবেরাই ভালো, গরিবের সম্পদ কম, হিসাবও। রিকশালার আরাম সবচেয়ে। নৌকা যে চালায় তাকে কি বলেন? মাঝি। আরাম বেশি না কম? মাঝি তোর বইখানে রে আমি আর পাইতে পারলাম না। লোক থাকলে তো বলবার পরে
লোক নাই, কি করবে? গান গাওয়ার এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, মাছ ধরতেছে, দিছে লাভ পানি, পানি খায়া তো দেখলাম কি আর খাইলাম, কি সুখ দেখবেন। সালাম দিলে আমি গরিবকে সালাম দিয়ে খুব মজা পাই। ওই শালাগুলো সালাম দিলে সালামটা নষ্ট হয় অনেক সময়। সালাম দিলে এখন আমিও ওই শালা কোনটা দেখলে কামা দাদা উদান, যেমন কর্ম তেমন তুই যেরকম করবি আমি এরকম। তোরা কিসের পয়সা? কারণের 1000 ভাগের 1 ভাগ পয়সা পৃথিবীর কারো এখনো হয়নি। কিসের পয়সা বরং দেখাও। তোমার পয়সা যদি হালাল হয় তোমার জন্য প্রশ্ন ছিল, আর যদি হারাম হয় উত্তর দিতে দিতে তোর দাম শেষ হয়ে যাবে। হাইরে পোস্টার বাংলাদেশে অমুক ভাইয়ের সালাম নেই, অমুক ভাইয়ের সালাম নেই, ভাই দাঁড়িয়ে আছে সালাম নেই। কিরকম ভাইয়েরা, হাই ভাই সামনে দেখলে সালাম দ্বিতীয় জানা না, এমনি এমনি করে। পোস্টারে ভাইয়ের সালাম নেই, এই যে পোস্টার খেলেছো, এই যে ছবি দিয়ে পোস্টার খেলেছো, এই ছবির জবাব দিতে দিতেই তো তোর দাম শেষ হয়ে যাবে। কোথেকে টাকা পেয়েছিস, কোথায় খরচ করেছিস, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পা নাড়াতে দেওয়া হবে? এই বাংলাদেশে যত অবৈধ ছবি হয়েছে, এই ছবির পয়সা যদি একসাথে করতো বাংলাদেশে কোনো গরিব মানুষ না খেয়ে থাকতো না। ঠিক আছে? এখন নব্য বাংলাদেশ শুরু করেছো মূর্তি বানাবা। প্রত্যেকটা মূর্তি কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। হাজির করে বলবেন, এই মূর্তি তোকে যারা সেবা করেছে, তোকে যারা বানিয়েছে, সবগুলোকে কাঁধে ধরে তোর কাছে নিয়ে আস। আল্লাহ বলবেন, এই মূর্তি তৈরি মালিকেরা, তোরা তো আমার খুশির জন্য কিছু বলস না, এই মূর্তির কাছে চা, ওই তোর পাথরের মূর্তির কাছে। মূর্তি তো দেশ দুনিয়াতেও কিছু দিতে পারে। নৌকায় চলে আসছে, আমি বললাম নৌকায় চলে আসতে দেরি হয়, আগামী বছর স্পিড ধরে নিয়ে এসো। ওদের মূর্তিকে গালি দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কোন দেব দেবীকে গালি দেওয়া যাবে? আল্লাহ ছাড়া অন্য দেব দেবীকে যারা রাখে তাদেরকে গালি দেওয়া যাবে? তাহলে ভুল বশত তারা আমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে। আমি বুঝাতাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে। বাপকে বললেন, বাপ আতাআবুদু আসনামাল্লা ইউসমা ওয়া ইউবসির, বাপ কানেও শুনে না, চোখেও দেখে না, কেন এটার ইবাদত করো? হাদি আসনামুকুম ইব্রাহিম, এটা তোমার দেবতা, কই দেবতার চোখ কই? দেবতাকে দিছে ওনাকে বিক্রি করতে, উনি সব ভেঙে ঘরে নিয়ে আসছে। কয় বিক্রি করলা না, কয় দেবতারা কি রেখে দিলাস। কত হিকমতারা নবী ছিলেন তিনি। উফিল লাকুম, উফিল লাকুম ইয়া আদম, আমার পিতা আফসোস তোমার জন্য। আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ তাআলা কি ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছেন। এমন একজনকে ডাকবেন যিনি সব সময় আপনার পাশেই থাকেন, সব সময় আপনার ডাক শুনেন। তিনি কে? আল্লাহ। যখনই আপনি ডাকবেন তিনি আপনার কাছে আছেন না নাই? প্রচন্ড তুফান হচ্ছে, আপনি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। এই যে সুনামি হলো, শ্রীলঙ্কার একজন মুয়াজ্জিন ভেসে গেল, 15 দিন পর ভারত মহাসাগরে তাকে পাওয়া যায়। 15 দিন তিনি সাগরে, মাথায় টুপি, ডুবছে আর ভাসছে। মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো, একটা টুপি দেখা যায়, রশি ফেললো, বালতি ফেললো, উঠলো। উঠার পরে দেখে মুখের মধ্যে আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করলেন, আপনি কবে সাগরে ভেসেছেন? বলছে সুনামিতে। 15 দিন হয়ে গেল। বলছে আপনি খেয়েছেন কি? বলছে আমি সামান্য বৃষ্টির পানি খেয়েছি, সময় অনুযায়ী নামাজ আদায় করেছি, আমার পেটে ক্ষুধা লাগে নাই, আমার আল্লাহর নামই আমার খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখনই দাজ্জাল আসবে, দাজ্জাল কাউকে বলবে আমি নবী, কাউকে বলবে আমি আল্লাহ, কাউকে বলবে আমি ওলি। মুমিন দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এটা যারা বেনামাজি তারা দেখবে না, যারা আল্লাহ দল করে না তারা দেখবে না। যারা সব সময় বেনামাজির পিছনে লাইন ধরেছে তাদের দেখার কোন ক্ষমতা নাই। কারণ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। আজকে ওয়াদা করবো 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবো। রাজি আছি? হাসিনা আমাকে দেখান। হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কুরআন মানা আর ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কপাল পোড়া। কেউ কেউ বলে অমুক মসজিদ ছাড়া নামাজ পড়বো না। মিথ্যা কথা, বাজে কথা। মসজিদ সবগুলোর মালিক কে? আল্লাহ। মালিক কে? খবরদার মসজিদের মধ্যে ভাগ করবি না। যারা মসজিদে ভাগ করে এরা ইসলামের দুশমন, মুসলমানদের ঐক্যে বিশ্বাসী নয়। মসজিদে ভাগ করছ কেন? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ যত জায়গায় মসজিদ বহু বচনে ব্যবহার করেছেন, তত জায়গায় বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদের মালিক কে? আল্লাহ। তো তুমি নাম লাগাও কেন? অমুক গ্রুপের মসজিদ, অমুক গ্রুপের মসজিদ। চার ইমামই ছিলেন আহলে হাদিস, তুমি নতুন করে রব্বা আহলে হাদিস হও কেন? একজন ইমাম হাদিসের বাইরে কথা বলেন নাই। ইমাম আবু হানিফাকে সবাই ইমাম মানতেন কেন? তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। ছোট্ট খাট্ট মাসলায় আমরা যেন উম্মতকে বিভক্ত না করি। রাসূল বলেছেন ইমাম যদি গুনাহগার হয় মসজিদে গিয়ে তার পিছনে নামাজ আদায় করো, তাহলে সমাজের ঐক্য ঠিক থাকবে। ঠিক কি না? মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে মুনাফিকরা। ওসমান রাদিয়াল্লাহু হত্যাকারী বুখারী হাদিস। ওসমান রাদিয়াল্লাহুকে এসে জিজ্ঞেস করা হলো, ওসমান ওরা তো ইমামতি নিয়েছে, আমরা কি করবো? তিনি বলেন নামাজ পড়ো, কিন্তু বাইরে আসতে তাদের কথা শোনো না, তাহলে উম্মত ঐক্যটা এক থাকবে। নামাজের ভিতরে তো 2 নম্বরে ঢোকানোর কোনো উপায় কেউ কি রুকু 2টা করতে পারবে? কথা বল না কেন? 1 রাকাতের রুকু কয়টা? একটা। আল্লাহ ফরজ করেছেন কয়টা? সেজদা কয়টা? 2টা। কেউটা বাড়ানোর ক্ষমতা পারেনি, আমরা করবো। আল্লাহু আকবার। যেমন জোহরে যদি কেউ কোরআন কেরাত শুরু করে কি করবেন? কি করবেন? আল্লাহু আকবার। যদি তার কোরআন না মানে আল্লাহু আকবার বললেন 3 বার, তারপরে ইমাম সাহেব কেরাত পড়তেছে কি করবেন? একজন গিয়ে আস্তে করে হুজুরদের পিছনে আয় না, আরেকজন দাঁড়াবেন। এই জন্য ইমামের পিছনে কোন মূর্খ লোক দাঁড়ানো জায়েজ নাই। ইমামের পিছনে তারাই দাঁড়াবেন যারা সূরা কেরাত জানেন। ইমামের পিছনে এমন কেউ দাঁড়াবেন না যিনি নামাজ জানেন না পড়তে, সূরা কেরাত ঠিক নাই। মক্কা মদিনাতে ইমামের পিছনে দাঁড়ায় 2-3 লাইন সব আলেমরা দাঁড়ায়। মসজিদ আল্লাহর মসজিদ, মসজিদে যারা যায় না এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। বদর এবং নেশাদের জন্য খুব কঠিন, অথচ 2 ঘন্টার নামাজ দিয়ে পড়বে, রাসূল বলেছেন সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ আস্তে বল সুবহানাল্লাহ। এজন্য নামাজ যারা কায়েম করে তাদের সাথে আমরা আছি না নাই? এরপরে জিকির হলো কোরআন। কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির করে নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা বললাম আল্লাহ জিকির কখন থেকে কখন করব? সূরা আহজাবের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা।
হে মুমিনেরা সবচেয়ে বেশি করে জিকির করো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি জিকির করতেন, মানুষের সাথে কথা বলতেন, এনার জিহ্বা চলতেই থাকতো, যে কোনো কাজ করতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র পায়খানায় যতক্ষণ থাকতেন ততক্ষণ জিকির করতে পারতেন, বের হলেই করতেন গুফরানাক, কি করতেন? গুফরানাক, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্না দাওয়া ফানি, গুফরানাক বলতেন, কারণ ওই সময়টা তিনি জিকির করতে পারেন নাই। জিকির যত বেশি করবেন তত আপনার সাথে থাকবেন কে? আল্লাহ। এই জিকির করতে গিয়ে যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছেন না? নাই হাত তুলে দেখাও মুসলমান। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা আমাদের নাচ দিকে দেখে আমরা ঠিক আছে কিনা। আরে ভাই, জমিন আমাদের, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যারা আল্লাহর দ্বীনের কাজ করে, জমিনের আসল মালিক আমরা। তোমরা যারা বেদাবাজি নামাজ পড়ো না, তোমরা জমিনের চোখ দেখা ভাই দেখা, তোমাদের বেঁচে থাকার কোন অধিকার নাই। আল্লাহ বলছেন জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দান করে দিয়েছি। এই জমিনে আদম আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? মুসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? ফেরাউনের জন্য কোন দোয়া? এখানে ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন মা গৌর গোবিন্দ নামে আছেন কেউ? কিন্তু শাহজালাল আছে না নাই? কেন শাহজালাল ঘরে ঘরে, কেন শাহজালাল? কারণ তিনি আল্লাহর কাজ করেছেন, তিনি কালেমা নিয়ে এসেছেন, তার তলোয়ারটা এখনো আছে। আমরা ট্রেনিং নিব কিন্তু কাউকে আক্রমণ করব না। যে মুসলমান যুদ্ধবিদ্যা শিখে না সে রাসূলের উম্মত নয়। আপনি আপনার চিন্তা করবেন মা আমার মা আমি শহীদ হয়ে যাবো, এই সিস্টেম ইসলামে নেই। আপনাকে যুদ্ধবিদ্যা শিখতে হবে। সামনে সময় আসছে, মুসলমানদেরকে সবল হতে হবে। শক্তিশালী মোমেনের দাম আল্লাহর কাছে সবচেয়ে। আমার একটা ছাত্র ছিল ক্যারাটে জানতো, ক্যারাটে বুঝেন তো? কথা বল না তো মসজিদ ইমাম ছিল টাঙ্গায়, টঙ্গী। তো দুই গাঁজা করে সে ফ্যান করেছে। গাঁজা করতো নিজের মারাও বেছে নেয়। গাঁজা যেগুলো খায় এগুলো আপনার কাপড় চোপড় বিক্রি করে ফেলে, আছে না নাই? কারণ গাঁজা খেলে বুদ্ধিবৃত্তিক সেলগুলো মরে যায়, যেগুলো হিংস্র সেল এগুলো বেঁচে থাকে। এই জন্য গাঁজা খোঁজা মা বাপকে জবাই করতেও কোনো দ্বিধা করে না। এই গাঁজার ব্যবসা যেগুলো করে এগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। গাঁজা খোঁজা ফেল করে নিছে ওই ইমাম, সে বলছে ভাই আমি মসজিদের ইমাম, আপনারা ফ্যান করে নিছেন, আমার তো মসজিদে যা পিটাবে, মসজিদে যা করবে, এগুলো আমি নিয়ে গেছি। কয় মোল্লা বেটা চোখ, আমরা আব্দুল্লাহ, এটা বাইতুল্লাহ। দেখেন গাঁজা করে যুক্তি দেখেন। কয় আমরা আব্দুল্লাহ, হাজা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘরে যে সাগরের মতো। এর কইছে যে দেখেন আমি ক্যারাটে জানি, কঠোর ক্যারাটে জানি। এমনি করে বসে পেটে দিছে ভূষা, ভূষা নিয়ে কয় কিলো কিলুল্লাহ, হাজা বাইতুল্লাহ, তোমরা আব্দুল্লাহ, কিলো ভূষা দিছে করে খায়া গিয়েছি যে বসে দেখি কত। ওইটা কয় ওই ফ্যান থেকে দৌড় মার, এটা ইমাম না ডাকাত। দিয়ে আশেপাশের সব গাঁজা করে গেছে, সব মসজিদে গেল, ওই মসজিদ দিকে চোখ দিবি না, ইমাম না ডাকাত, এক ভূষা দিবে তোর দশা করে নিয়ে যায়। ট্রেনিং এর দাম আছে না নাই? মুসলমানদের মধ্যে যারা ট্রেনিং প্রাপ্ত তারাই হলো মসজিদে যায়। এই জন্য মুনাফিকরা চায় না মসজিদের মুসল্লি বেশি হোক। ওরা সালাম শুনলেই ওরা বলে সালাম নাকি কি জানি জঙ্গি, সালাম নাকি জঙ্গি। সালাম যে জঙ্গি বলবে ওর সাথে ইসলামের কোন সম্পর্ক
তুই নাম চেঞ্জ কর, ইসলামের নাম রাখলি কেন বেয়াদব? সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাতে আমরা শুধু সালাম শুনবো, ঠিক কিনা? সালাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে কিরকম লাগে বলো? যত বড় সন্ত্রাসী না ঠান্ডা, মসজিদে ঢুকলেই শান্তি, ঠিক কিনা? যে কোনো কষ্টে কোথায় যাবেন? মসজিদ। যে কোনো কষ্ট উঠলো বিড়ি ধরেন না, কিরে খুব জ্বালা, তোর তো এতক্ষণ বাহিরে চলছে, এত ভিতরেও চলবে। যখনই কষ্ট হয় রাসূল নামাজে দাঁড়াতেন, যখনই কষ্ট হয় রাসূল বলতেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। যখনই কষ্ট হয় এই তিনটা সূরা পড়ে নেন। রাসূল বলছেন কষ্টের জন্য অন্য কোনো কিছুর দরকার নাই, টেনশনের দরকার নাই। যখনই এটা পড়বেন আপনার দায়িত্ব নেবেন কে? আল্লাহ। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار। যে জাহান্নামে গেল তার যে অপমানিত দুনিয়া আখিরাতে আর কেউ। এজন্য সব সময় জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। জাহান্নাম থেকে প্রথম বাঁচার কাজ হলো নামাজ। প্রথম বাঁচার কাজ কি? নামাজ। জাহান্নামে ঢোকার প্রথম কারণ কি? নামাজ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজ ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। এই যে 2 দিন আগে একজন নাট্যকার মারা গেলেন, কি নাম? তার নামটা কত সুন্দর, আলী লাক। লাকের বাড়ি হলো যারা জিকির বেশি করে। আযাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়া যাকিরাত আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা আমার জিকির করে পুরুষ মহিলা, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। যদি জিকির করে না দিতে পারেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার এই নামের কোনো দাম নাই। এত বিখ্যাত মেলা, কি দাম আছে এটা? আস্তে আস্তে মানুষ তার নাম ভুলে যাবে, কেউ তার নিবে না। ঠিক নাম দেখবে 2-3 দিন ব্যথা বেদনা দেখাবে, তারপরে তার নাম নেওয়ার কেউ। এখন নিজের আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একটু দরিদ্র সাহাবী, একটা মাত্র লুঙ্গি। আপনাদের এখানে এরকম কি কেউ গরিব আছেন যার শুধু একটা লুঙ্গি আছেন? কেউ? তবে রাসূলের সবচেয়ে প্রিয় পরা ছিল লুঙ্গি। লুঙ্গি লুঙ্গি লুঙ্গিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তালেবের পরা লুঙ্গি। তবে মুখে দাঁড়িয়ে আর সুন্দর তাহলে রাখবে ইনশাআল্লাহ। তার খুবই সুন্দর মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে রেখে দিবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছেন একজন গরীব সাহাবী, দেখে লুঙ্গিটা নিচে বাঁধলে হাঁটু পর্যন্ত যায়, আর উপরে উঠালে এখান পর্যন্ত চলে আসে, গায়ে কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার কাছে কিছু চাও, বুখারীর হাদিস। পানি ঢেলে দিচ্ছেন, কিছু চাও ইয়া রাসূলুল্লাহ। চাইবো, চাও। আবার বললেন চাও, বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও চাইবো, চাও। আমরা তো পয়সা দেখলে পাগল হয়ে যাও, হুজুররাও পাগল হয়ে যায়, পয়সা দাও পয়সা দাও পয়সা দাও। কি করবে? হিংসা হয়ে যায়। দেখবি না তো তার হারাম পয়সা না হালাল পয়সা? কিসের পয়সা? না তোর পয়সা যদি হারাম হয়, কুত্তা ভিক্ষা কুত্তা পেশাব করবো না এই পয়সা। কেন? পয়সা পয়সাগুলো হালাল পয়সার দাম বেশি, আসতেও কষ্ট, যেতেও অনেক দাম হালাল পয়সা। গরিব সাহাবী রাসূল 3 বার বলছেন, মদিনার প্রেসিডেন্ট
ত্রিভুবনের প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, যিনি চাইলে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত। রাসূল বলছেন আমাদের কাছে যাও, তিনি চাচ্ছেন না। কিরকম ব্যক্তিত্ব এক একজন সাহাবী, বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, আর কিছুই চাও না তুমি আমার কাছে। তোমার একটা কাপড় নাই, ঘর নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বাবা মা কিছু নাই, তুমি চাচ্ছ আমার সাথে বেহেশতে থাকবে, এতটুকুই চাও ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই চাই, আর কিছু আমি চাই না। রাসূল বলেন আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি সিজদা দিবা, বেশি সিজদা দিবা, তাহলে আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। মুআয বিন জাবাল, বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, মুআযের হাত ধরলেন। আমি হাদিসটা পড়ার সময় প্রায় আমার চোখে পানি আসে, ওই হাতটা দিয়ে আমার হাত দেখো। রাসূল ওই হাতটা ধরে বললেন, মুআয আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি। মুআয উহিব্বুকা ফিল্লাহ, মুআয তোরে আমি আল্লাহর জন্য ভালোবাসি। মুআয বলছেন কি? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয যখনই তুমি নামাজ পড়বে, পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই জিকিরটা তুমি করো, আমি তোমাকে ভালোবাসি। মুআয আপনিও নামাজের সালাম ফিরিয়ে বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনার জিকির যেন আমি সব সময় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 গুনাহ maaf করে কে দিতে চাও? সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা সবাই চাই, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100 বার তাসবিহ করো, 1000 গুনাহ আল্লাহ maaf করায়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা আফসোস করবে কেন 100 টাকা তাসবিহ করে কাটালাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়াদাররা যখন দুনিয়ার বিল্ডিং দিয়ে চক্ষু জোড়ায়, আমি যেন তোমার তাসবিহ করে আমার চক্ষু জোড়াতে পারি। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বালাখানা সব চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নেতা হওয়ার পরেও মাত্র 11টা রুমে 11 জন মেয়েকে রাখতে, রুমগুলি এত ছোট ছিল। আয়েশা বলতেন রাসূল যখন সিজদা দিতেন আমার পা সরায়া তুলি সিজদায় যেতে জায়গা ছিল না এক্সট্রা কোনো। এত ছোট্ট ছোট্ট রুমে থেকে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে জিকির করবা দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায়, চেয়ারে বসে নামাজ দিয়ে ঠেলাঠেলি। কেন ঠেলাঠেলি করে? রাসূল তো উঠের উপর বসে নামাজ পড়তেন, বুখারী বর্ণনা। তবে ফরজ পড়তেন মুখ থেকে নেমে, বাহনের উপর বসে না। যাদের অসুবিধা, অনেক লোক অবশ্য এরকম দেখা যায় বাহিরে ভালোই হাঁটে, মসজিদে আসলে চেয়ারে বসে আছে কি? তো এই চেয়ারম্যান তুই মসজিদে আসলে চেয়ারম্যান আসলে তুই বাইরে হাঁটতে পারো, মসজিদে আসলে বসতে হয় কেন? চেয়ার দিলেই জায়গা কমে যায়। এই জন্য কাবার করে চেয়ারের কোন সিস্টেম নাই, মসজিদের অবধি কোন সিস্টেম নাই, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তারপরেও কিছু জায়গা কি যদি নিজে ব্যক্তিগত চেয়ার নিয়ে আসে কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আপনার কোনো ইস্যু করবেন, প্রত্যেকের হিসাব সে দিবে। আমার ভাই নামাজ পড়ছে, নামাজে যদি তাকে আমি জায়গা করে দেই, আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। আপনি আপনার ভাইকে ইসলামের জন্য জায়গা করে দেন, আল্লাহ আপনাকে কোথায় জায়গা দিবেন? জান্নাতে জায়গা দিবেন। জুমার দিন মসজিদ ভর্তি কিছু লোক এসে এটা বেয়াদবি, এটা করবেন না। আপনি যদি আগে আসতে না পারেন, পিছনে বসে থাকেন, সবার শেষে এসে সবার আগে যা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। আপনি যেই হন, মসজিদ সবার জন্য সমান। এক ही सब में खड़े हो गए, महमूद आयात, न कोई बंदा रहा, न कोई बंदा नवाज। গজনবীর প্রেসিডেন্ট নামাজ দাঁড়িয়েছেন, পাশে তার গোলাম আয়াত দাঁড়িয়েছেন। এখন কে গোলাম আর কে প্রেসিডেন্ট বোঝার কোন উপায়? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ দাঁড়ান, বিবির জন্য নামাজ দোয়া করেন, বিবির সাথে ভালো ব্যবহার করেন, এটাও জিকির।
বিবির জন্য যে সম্পদ খরচ করেন এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মান ফাকালে আয়ালি, বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাকালে আয়ালি, এটা তোমার পরিবারের জন্য খরচ করলা, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পরিবারের জন্য খরচ করেন, ছেলেকে হাফেজ বানানোর জন্য খরচ করেন, মেয়েকে হাফেজা বানানোর জন্য খরচ করেন। মেয়েকে যারা মারে তারা হলো চরিত্রহীন পুরুষ। আপনাদের সিরাজগঞ্জ আছে কিনা আমি জানি না, হ্যাঁ, কি করেন আপনারা? মেয়েকে যেগুলো মারে এগুলোকে পিটিয়ে বিয়ের স্বাদ বজায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, মহিলা সাহাবীরা, বিকাল বেলা। তিনি বললেন, তুমি আমার কোন বিবির রুমে থাকো, সকালে আমি তোমার বিচার শুনবো। সকালে তিনি আসলেন, বললেন, বলেন মা আপনার কি আপনি বলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ওর জামাই, ওই মহিলার জামাইয়ের কাছে পাঠালেন, গিয়ে বললেন, ওর জামাইকে গিয়ে বলো ও তালাক হয়ে গেছে, যেন মোহরানার পয়সা তাড়াতাড়ি পৌঁছিয়ে দেয়। বিবি তোমার চাকরানি না, কোথায় কোথায় বিবির গায়ে হাত তুলবা, তুমি বেয়াদব, তুমি চরিত্রহীন, এই জন্যই বিবির গায়ে হাত তোলো। সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। সব নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর ব্যবহার করতে। এটাও জিকির, এটাও কি জিকির। বিবির সাথে কাজ করাও জিকির। বিবি কাজ করবে, আপনি ঠেঙের উপর ঠেঙে কি রাখছো গো, ডাইলে তো লবণ হয়নি, আপনি লবণ দিতে পারেন না। মায়ের সাথে সব কাজে সহযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, জাহান্নামে যে ঢুকবে তার চেয়ে অপমানিত বেইজ্জতির আর কেউ। এইজন্য রাসূল বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরের বিনিময়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা মুচকি হাসি দিলে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, একটা ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সদকার সওয়াব। একটা হিন্দু ভাই আপনার সামনে বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝা যদি নিজের হাতে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। একজন ভিক্ষুক নারী বোঝা নিয়ে হাঁটতে পারছে না, তার বোঝা আপনার মাথায় তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আমার রাসূল বলেছেন, মক্কায়, পথে মক্কায় হলো রাসূল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, ঠিক না ঠিক? সেই রাসূল দেখলেন একজন বুড়ি বোঝা নিচ্ছে। আমরা তো একটু জামা কাপড় পরলে প্রেস্টিজিয়াস হয়ে যাই, আমরা হুজুররা চাই আমাদের কর্মীরা সালাম দিই, সালাম না দিলে তো তুই আমরা সালাম দিবি না, তুই কোন কাজ গুলা খাও কেন? তুমি তুমি দিবে না, তুমি পাঞ্জাবি মুসলিম, তুমি আগে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনাকে কেউ সালাম দিতে পারত না, ছোট্ট শিশুরাও পারত না। মা আয়েশা বলছেন, বুখারী হাদিস, বিলালের আড়ালে দাঁড়িয়েছিলাম আগে সালাম দেওয়ার জন্য, আমি বের হওয়ার আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির বোঝাগুলো মাথায় তুলে নিলেন আর বলছেন, মা আপনি কেন পালাচ্ছেন? সন্ধ্যার অন্ধকার, মাগরিবের নামাজের পর। বুড়ি বলছে, তুমি বোধহয় মক্কা নতুন এসেছো, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আসছে, আমাদেরকে মেরে শেষ করে ফেলবে, আমি সেই জন্য ভাবতেছি আমরা হলে তো কইতাম আমাদের সিনোসনি সিনোসনি। নিজেকে ছোট করে রাখে। আপনাকে চিন্তা হবে কেন? আপনাকে চিন্তা হবে কেন? চিনবো আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তোকে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো সেরা অহংকার, এরা দাম্ভী, এদের মধ্যে রহমত নাই। তোমাকে চিনতে হবে। আমাদের বাংলাদেশে আর্মি বড় দক্ষ, পুলিশেরা বড় দক্ষ। পুলিশেরা দেখবেন চোখ দেখে আসামি চিনি, ঠিক কিনা? গাড়িতে উঠে উঠে হেঁটে যায়, হেঁটে গিয়ে উঠে, এই যে ভাই উঠেন আসেন, হ্যাঁ বুঝছে যে আমার উপর বদমাজি দিচ্ছে। পকেট হাতায় দেখে যে ইয়াবা শরীফ তার পকেটে, কি এয়ারপোর্টে ঢুকতেছি, ফখরুদ্দিনের আমল, আর্মিরা তখন এয়ারপোর্ট, আমি আগে টুপি খুলে ফেলছি, কারণ মাথা চেক করে, বলছে হুজুর টুপি খুলেন না, আপনাদের চিনি, আমার চিনার দরকার নাই, তোমার কাজ করো। আরেক হুজুর আসছে, আমি নাম বলবো না, আমার চিনো না, টুপি খুলতে বলতেছ।
আরবিতে দাগ বেশি না কম? মেজর ইকবাল আসমানে আছে। ইকবাল বলল যে আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না। আপনি টুপি খোলেন, পাঞ্জাবি খোলেন, গেঞ্জি খোলেন, পাজামাটা রাখেন, সব খোলেন। শিক্ষা মর্যাদা আগে চাইবেন না মানুষের কাছে, নিজে ছোট হবেন, মর্যাদা দিবেন। রাসূলের একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, মানুষের চোখে আমারে বড় করে দেন। এটা মানুষ কষ্ট করে আসছে, একটু হাত দিবেন না। একটা ছেলে সেলফি নিতে আসছে, সেলফি নিতে আসছে তো তোরে ভালোবাসা দেখে আসছে, তুই তার মোবাইলে খাবার দিয়ে ফেলে দিলি কেন? কয়দিন পরে তো তুই কইলো সেলফি নিতে না, ঠিক কিনা? মানুষের ভালোবাসা কার রকম? এই যে কষ্ট করে যায়, কোথায় কোন জায়গায় আছে, হুজুর লোক একটু দেখা করে। অনেক হুজুর আছে পোলাপানে মনে করে হুজুর না ফেরাও দিতে, দিকে হাত করলেও না, কিরকম করে থাকা সালাম দিতে করে। একটা করে হুজুর ভুল করছে, আমি জায়গা কেন এরকম হবা? তুমি আজকে কথা বলতে পারছো, এই মুহূর্তে আল্লাহ তোমাকে বোমা বানিয়ে দিতে পারে। হ্যাঁ, করোনা আসছে, একটু রয়েছে থাকা দরকার, কিন্তু বিশ্বাস করেন মুসাফাহা সাওয়াবের কারণে কোন লোকের করোনা হয়নি, হবেও, ঠিক কিনা? কারণ সালাম দিলেই করোনা কি হয়, চলে যায়। বেলা পরে এক মসজিদে মাহফিল করলাম, বললাম লকডাউনে মসজিদ বন্ধ রাখছেন, আরো ঘর আসছিল হুজুর, বুঝেছেন ভয় দিতে কি করোনা পানে কত পালিয়ে গেছে, বুঝেছেন? তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহকে ভয় করবো বেশি, তবে সতর্কতার কোনো মাই। সতর্ক হবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে ছাগলটি গরুটি বাঁধো, তারপর তাওয়াক্কুল করো আল্লাহর উপর। আমরা হাত ধোবো, নামাজ পড়বো, কোরআনের মাহফিলে যারা আসে সবাই হাত ধুয়েই আসে, সবাই ওযু করেই আসে। এজন্য মাহফিল গুলো বন্ধ করবেন না, বরকত নাযিল হয়ে যাবে। এই যে হেফজখানা গুলো খোলা, একটা হেফজখানাতেও করোনা ধরা পড়ে নেই, সুবহানাল্লাহ বলেন না? স্কুলগুলোতে কোরআন ঢুকান, তাহলে স্কুলেও আর করোনা ঢুকবে না, ঠিক কিনা? কোরআন ঢুকাও না, তারা মাঝে পারে ঠিক, তাদের মাথায় ঘোড়া ঠিক, আমি খাই প্রস্তুতি। আর কি how much do I wonder out of the sky so high like a diamond in the sky? এগুলো কি পড়া? ওই ছেলেকে শুরুতে সূরা ফাতিহা পড়ায় দাও, সূরা ইখলাস পড়াও, নাস পড়াও, সালাত পড়াও, সব লোক চলে যাবে না। সব সময় একটা তাসবিহ করবেন, সকাল এবং সন্ধ্যা, সুযোগ পেলেই করেন তাসবিহ। আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা ওয়াদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। এটার সাথে বলবেন, হে আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে নেককারদের সাথে আমাকে জায়গা করে দিয়েন। সকালে এবং সন্ধ্যায় 7 বার যারা এটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত এবং জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার যারা অবৈধ মাল খাবা, বিবির যৌতুক, বিবি থেকে যৌতুক দিয়েছো, তাদের পেটে কি ঢুকছে? কি ঢুকছে? আগুন। আগুন কি ঢুকছে? যত পালা চাও লাভ হবে না, যতক্ষণ ওই বিবির মোহরানা ফেরত না দিবা বের হবে না। এতিমের সম্পদ খেয়ে ফেলেছো, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আগুন ঢুকে পড়েছে, তুই মারা যাবি, যত নামাজ থাকুক তুই জাহান্নামে ঢুকবি। মানুষের হক আল্লাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়ালেন, পড়িয়ে দীর্ঘ সময় তাসবিহ করতেন, কারণ ফাসাববিহু বুকরাতাও, সকাল সন্ধ্যা তাসবিহ করাটাকে প্রায় ফরজ করে দিয়েছেন কে? প্রায় 21টা তাসবিহ তিনি মাগরিবের পরে করতেন আর ফজরের পরে লম্বা। সালাম ফিরালেন, কয়েকজন সাহাবী সিজদায়, ওদের মাথার উপর দিয়ে রাসূল ঘরে চলে গেলেন সাল্লাল্লাহু। সবাই অবাক, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু এত তাহলে তখন আপনি কোন নামাজের পরে যান না, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? রাসূল বললেন না। আমি যখনই সালাম ফিরেছি আমার মনে পড়েছে আমার ঘরে ছোট্ট এক টুকরা স্বর্ণ রয়ে গেছে, আমি এখনো দান করি নাই, এই জন্য তাড়াতাড়ি ছুটে ঘরে গেলাম। আমার বিবি আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এটা দান করে দাও, এখন যদি আমি মারা যাই নবীর ঘরে একটু স্বর্ণ থাকবে, এটা আমি পছন্দ করি না। আরো আসতে কর সুবহানাল্লাহ। ওযু করে ঘুমাতে যেতেন, এটা জিকির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মতো ওযু করে ঘুমাতে যান। তিনি তিনটা কথা বলেছেন। কয়টা? তিনটা। ওযু যখন করো তোমার রূহ আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পায়, এক নাম্বার। দুই নাম্বার, ওযু যখন করবে তোমার ডান পাশে একজন ফেরেশতা থাকবে, বাম পাশে থাকবে। বাম পাশে ফিরলে তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে, ডান পাশে ফিরলে তোমার জন্য ইস্তেগফারের দোয়া করবে। আর ওই অবস্থায় যদি তুমি চলে যাও দুনিয়া থেকে, নেককারের মৃত্যু আল্লাহ নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি ওয়াতাওয়াফানা মাল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। কি কাজ? নেককার। এই জন্য নেককার পরিবেশ ছাড়া কোনো পরিবেশে যাবেন না। যেখানে আল্লাহর জিকির নাই সেখানে মুসলমানদের যাওয়া জায়েজ নাই। যেই মিটিং এ আল্লাহর জিকির হয় না সেটা হলো সব মুনাফিকদের মিটিং, সেটা হলো ইসলাম বিরোধীদের মিটিং। ঠিক কিনা? ঘন্টা সে ঘন্টা থাকে। আমার বোনেরা, তোমার কিছু খেতে বলতে হবে, না খেয়ে বলে যদি যক্ষা হয় অথবা যদি কি জানি হয়, কি জানি হয় না খেয়ে আরে আলসার, আরে কি যেই কথায় আল্লাহর নাম নাই সেই কথা শেষ, সেই কথার জ্বর কাটা। যেখানে আল্লাহর নাম নাই সেই কথার কোনো দাম নাই। কথার শুরুতে বিসমিল্লাহ, শেষে বিসমিল্লাহ, মধ্যখানে বিসমিল্লাহ। ঠিক কিনা? ফাইজা নাসিত ফাযকুরুল্লাহ, যখনই ভুলে যান কালে জিকির করবেন। তাহলে ওই ভোলা জমাটা জিকিরে তুলে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা ইন্নানা, পড়েন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ একবার আহ্বান করলে আবার আমরা শুনেছি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে আমাদেরকে মাফ করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছিয়ে দেন। আর যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার থাকে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। একজন মৃত্যু পথযাত্রী, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এথিস্ট হোক, নাস্তিক হোক, যে কোনো মানুষকে মৃত্যু অবস্থায় দেখবেন তার পাশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনে গুনাহ মাফ করে দিবেন কে? আপনি যেন এটা না বলেন ও উমুক, ও সেমুক, ও এটা বলা জায়েজ নাই। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদের কষ্ট হচ্ছে না? ও 12টা হয়ে গেছে। আধা নাই, আধা ঘন্টা চলো, 1 ঘন্টা, 1 ঘন্টা, ওড়া না আজকে সারা রাত, ওড়া না সারা রাত, দেন বসে থাকেন ইনশাআল্লাহ। কি গল্প বলো, কি গল্প? সুবহানাল্লাহ জিকির, সুবহানাল্লাহ বলো, মন বলো সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ বলো, মন বলো সুবহানাল্লাহ। জীবন
ইলমের নূরে উজালা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো মন বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনাদের আওয়াজ চলে গেছে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ মন খারাপ কেন বেশি বেশি খাবার তাহলে রাসূলের চাচা খাওয়াবে বেশি করে রাসূলের চাচা আহা আহারে নেককারদের সাথে চলবেন নেককার বন্ধু নেককার ব্যবসায়ী নেককার জেলে আছে না ওই যে নৌকায় নামাজ পড়ে আছে না যেখানে নামাজ পড়বেন কি দিবেন আযানও দিবেন একামতও দিবেন তাহলে জান্নাতি হয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একা নামাজ পড়ো তখন আযান দাও সাহাবায়ে কেরাম বললেন কি লাভ বলছে যদি তুমি আযান দাও পূর্ব পশ্চিমে যতটুকু লম্বা এরকম লম্বা 2 লাখ ফেরেশতা তোমার পিছনে দাঁড়াবে তুমি যখন তাসবিহ করবা তারাও তাসবিহ করবে তুমি যখন ইস্তিগফার চাইবা তারাও তোমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে আর যদি শুধু একামত দাও তোমার সাথে যে ফেরেশতা এরাই তোমার পিছনে দাঁড়াবে অতএব পাহাড়ের মধ্যে গেলেন এক সাহাবী কাঠুরে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে তিনি সেখানে আযান দিলেন একামত দিলেন আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করে দিলেন মসজিদে নামাজ পেলেন না বিবিকে নিয়ে জামাত করেন বাচ্চাকে নিয়ে জামাত করেন বিবির নাম ধরে দোয়া করেন বিবির মুখে খাবার তুলে দেন প্রথম এটাই রাসূলের সুন্নাহ প্রথম খাবারটা কার মুখে কথা বলেন বিবির মুখে কয় যে হুজুর বিবির তো কিলেই কুল পাই না কিলাবেন কেন কিলাবেন কেন আপনার সন্তানের মা আপনি ওকে কিলালেও ইজ্জত পাবে কোথায় খবরদার যারা মেরেছে আপনি নিয়ে মারতাও পা করে মারতাও সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মাফ চেয়েছেন ফাতেমা আমাকে মাফ করে দিও আমি তোমার হক আদায় করতে পারি নাই মা ফাতেমা বলেছেন আলী আমিও তোমার হক অনেক আদায় করতে পারি না আমাকে তুমি মাফ করো ইজ্জত কি কমবে কথা বলেন কমবে রাসূল কোনদিন বিবির উপর রাগ করেন নাই মা আয়েশা রাগ করেছেন অন্য বিবিরা রাগ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে maaf করে দিয়েছেন একবার 11 বিবি একসাথে রাগ করেছেন রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন কয়দিন 29 দিন বিবিদের সাথে কথা বলেন নাই আসেন নাই কারণ বিবিদের সাথে কথা বলে পুরুষেরা পারার কোনো ক্ষমতা নাই আজকের বিজ্ঞান বলছে বিবির যে গলার এটাকে কি বলে না তোরা হলক সালাউল্লাহ এটা বলা হলক এই হলকটা আমাদের নরে 70 থেকে 80 বার মিনিটে আর মেয়েদের নরে 160 থেকে 70 বার আপনি কথা একবার বলবেন মেয়েরা 3 বার বলবে তখন তো এত কথা বলেন কেন আশিরুহুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও কার হুকুম আল্লাহ তুই করে বিবিকে কখনো অ্যাডজাস্ট করবেন না বেয়াদবি মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাখতেন লালি আপনার বিবি হোক কালো কিন্তু যদি লালি বলে তো খুশি হবে না বেজা চন্দ্রমল্লিকা দেন সুন্দর নাম দেন একটা সুন্দর নামে তাকে রাখেন মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাযীনা সুদূর আপনি করে বলবেন আমি দেখেছি আমার পিতা আমার মাকে আপনি করে বলতেন এখন পরে তুই করে তারপরে তুই ধরে প্রথম তুই তারপরে সুর খবরদার এটা যেন না হয় ঘরে খাওয়া মাখিয়ে বিবির মুখে আগে খাবার তুলে দেন রাসূলের সুন্নাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন সালিদ খেতে পছন্দ করতেন আল্লাহর হাবিব এগুলো জিকির এগুলো কি জিকির শুধু মসজিদে নাইচে এই কাজ করবেন না আল্লাহ বলছেন জিকিরই করে যা বলবে শরীর না কোন সূরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون كقطع মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কাঁপবে কি কাঁপবে
অন্তর কাঁপবে। আর তারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। অতএব জিকিরের ভিতরে যেন শরীর না নড়ে, কলব নড়বে। কি নড়বে? অন্তর। ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে আজকে আমরা 5টা জিনিস নিলাম। প্রথম আমরা চিন্তা করবে আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, আর বলবো কোনটাই আল্লাহ বেহুদা বানান নাই। যে ব্যাংকও আমাদের জন্য উপকার। রাসূল বলেছেন ব্যাংক মেরো না, ব্যাংক মেরলে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। কচ্ছপ মেরো না, কচ্ছপ মেরে মরলে নদীর উর্বরা শক্তি কমে যাবে, মাছের খাবার নষ্ট হয়ে যাবে। কচ্ছপ যেদিক দিয়ে হাঁটে মাছের খাবার তৈরি হয়। কচ্ছপকে বলা হয় জমিনের টাকা। জমিনের কি টাকা? কচ্ছপ টালো, টালো জন্তু, টালো গ্রাস। এই যে আপনারা যে ওই যে রক্ত খায় এগুলো কি বলে? এই চোখও মারবেন না। এই চোখ দিয়ে অনেক কাজ হয়, আপনারা তো বুঝেন না। আমি গেছি ইংল্যান্ড হসপিটালে, চোখ রেখেছে তারা বোতলের ভিতরে। বললাম what do you do with this blood sucker? চোখ দিয়ে করো কি? অনেক মানুষ আছে যাদের রক্তে শ্বেতকণিকা নাই, শ্বেতকণিকার খুবই অভাব। তো এই মানুষগুলো থেকে আপনি রক্ত নেবেন। আপনি যদি সিরিজ দিয়ে চান শ্বেতকণিকা বেরিয়ে যাবে, ও মারা যাবে। কিন্তু এই চোখ বসায় দিলে চোখ যখন রক্ত নেয় শ্বেতকণিকা টানে না। দেখেন আল্লাহ হিকমত কি। ওরা করে কি ওই লোকের গায়ে চোখ বসা দেয়, চোখ রক্ত টানে, চোখের পেটে ইনজেকশন দিয়ে চোখ থেকে রক্ত নেয়। লোকটা সেই ওমা খালাকতা হাযা বাতিল, আল্লাহ কিছুই বেহুদা সৃষ্টি করেন। এই যে কলা গাছ ভিতরে যে সাদাটা হয় এটার নাম কি? সিরাজগঞ্জের সাথে নোয়াখালীর মিল আছে গো। আপনারাও কাঞ্জাল কর, ওরাও কাঞ্জাল কর। কলা কাঞ্জা, এই কলা কাঞ্জা আমাদের দেশে আমরা ফেলে নেই। ইংল্যান্ড আমেরিকার বড় বড় হসপিটাল এই বোতলের ভিতরে রাখা। ডায়রিয়া ছুটেছে, কলা কাঞ্জা লেনে খাওয়ায় দিলে ডায়রিয়া শেষ। আরো আসতে পারলাম নিম পাতা অ্যান্টিবায়োটিক। নিম পাতা ভিজায় সিদ্ধ করে পানি খান, করোনার গোষ্ঠী আপনার কাছে আসবে না। নিম পাতার বাতাস পর্যন্ত মানুষকে রোগ মুক্ত করে দেয়। এত উপকারী একটি গাছ। নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন, দাঁতের মানি কখনো নষ্ট হবে না। মা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের, আম গাছের পাতা দিয়ে দাঁত মাজেন, দাঁত সুন্দর থাকবে। মা খালাকতা হাযা বাতিলা। আর আল্লাহর কাছে চাইবেন শাহাদাতের মওত। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শাহাদাতের প্রথম শর্ত কোরআনী আন্দোলন করতে হবে। রাজিয়াতুল মুসলমান